আপনি যদি আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই যথোপযুক্ত। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলিতে যে স্কুল কম্পিউটার টিচার পোস্টের জন্য নিয়োগ হয় তার জন্য কিন্তু 7 ফেজের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছে এবং তারা প্রত্যেকে কিন্তু ডাকও পেয়েছে এবং ইন ফিউচার কিন্তু আরও নতুন ডাক হতে চলেছে, কারণ যে সমস্ত স্কুলে 1000-এর বেশি স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত স্কুলে যদি আগে থেকে আইসিটি স্কুল কম্পিউটার টিচার থাকে তবুও কিন্তু নতুন করে পুনরায় আরও একটা করে স্কুল কম্পিউটার টিচার দেওয়া হবে। তো যারা ফর্ম ফিল আপ করেছেন তারা যদি প্রস্তুতি নিচ্ছেন স্কুলের কম্পিউটার টিচার পোস্টের জন্য তাদের জন্য এই ভিডিওটি একেবারে উপযুক্ত ভিডিও। আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আপনাদেরকে কমপ্লিট সাজেশন ভিডিও এখানে দিয়ে দেবো এবং কোন কোন প্রশ্ন আইসিটি স্কুল কম্পিউটার টিচার পোস্টের জন্য আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। কমপ্লিট পিডিএফ আপনারা কী করে পাবেন, এই যে নোটসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ নোটস রয়েছে, অথবা আরও অনেক হ্যান্ড রিটেন নোটস আমার কাছে রয়েছে। আপনারা প্রত্যেকটা নোটস কিন্তু পেয়ে যাবেন, কিন্তু কিভাবে পাবেন সেটার জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আরও অনেক নোটস রয়েছে। অ্যাজ অ্যান এক্সাম্পল এখান থেকে আপনি ধরুন প্রথমে একটা নোট রয়েছে এবং আরও অনেক কিছু নোট রয়েছে, যেমন ধরুন এখান থেকে আপনি আরও নোটগুলো রয়েছে, যেগুলো নোটগুলো রয়েছে সেই নোটগুলো আমি আপনাকে দেখাচ্ছি। যে এখানে হ্যান্ড রিটেন একটা নোট রয়েছে, কমপ্লিট নোট। তার পাশাপাশি ডিজিটালি কিছু পিডিএফ রয়েছে, যেমন এখানেও সম্পূর্ণ একটা হ্যান্ড রিটেন নোট আপনাদের জন্য রেডি করা হয়েছে। এই পুরো নোট যদি আপনি পড়ে যান এবং এখানেও একটা সম্পূর্ণ সুন্দর একটা নোট তৈরি করা আছে। আপনারা এই সমস্ত নোট যদি স্টাডি করে যান তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনারা আইসিটি স্কুল কম্পিউটার টিচারের জন্য যে ইন্টারভিউ এবং এক্সাম হয় সেটা আপনারা ক্র্যাক করতে পারবেন। মনে রাখবেন এই পোস্টে অ্যাপ্লাই করার পরে আপনি যদি ইন্টারভিউ দিতে যান তাহলে ওই দিনকেই এক্সাম এবং ইন্টারভিউ হয়ে যাবে। তো চলুন আমরা কিন্তু দেখে নিই যে আজকে কী কী প্রশ্ন এই সমস্ত এক্সামের জন্য আসতে পারে। তার পাশাপাশি দুটো প্রেজেন্টেশন আপনাদের জন্য রেডি করেছি আমি, সেটা হচ্ছে অ্যাবাউট র্যাম অ্যান্ড রম, অর্থাৎ কম্পিউটারের মেমোরি সম্পর্কে, এবং আর একটা হচ্ছে নাম্বার সিস্টেম। যারা হয়তো জানেন বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এই সমস্ত থেকে কিন্তু কোন কোন প্রশ্ন আসতে পারে সেগুলি আমি ডিসকাস করব। তো ভিডিওটা একটু লম্বা হবে, তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি মনে করেন যে দেখবো না তাহলে আপনি না দেখতে পারেন, তাহলে এখান থেকে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। আমি জানি ভিডিওটি লম্বা হবে, তাই আমি রিকোয়েস্ট করছি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করা যাক ভিডিও। তবে একটা ছোট রিকোয়েস্ট, সোয়ালসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইন ফিউচার আমি কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি। তাই আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করব, অবশ্যই যদি আইসিটি স্কুল কম্পিউটার টিচার রিলেটেড আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা প্রথমে হ্যান্ড রিটেন নোটটা সম্পর্কে একটু ডিসকাস করে নেব। এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল আমরা এখানে একটু দেখে নিই, জাস্ট ওয়েট। ওকে, এখানে প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে যে ওকে এক মিনিট, আচ্ছা এখানে প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার, তখন উত্তর হবে এনিয়াক। আবার যদি বলে পৃথিবীর প্রথম বাণিজ্যিক কম্পিউটার তখন হবে ইউনিভ্যাক 1। ওএমআর এর পুরো কথা হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন। ভিডিও এর পুরো কথা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। বায়োসের পুরো কথা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সিপিইউ এর পুরো কথা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে মাইক্রো প্রসেসরও বলা হয়। এএলইউ এর পুরো কথা হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট, এবং এএলইউ এর কাজ হচ্ছে গাণিতিক সিদ্ধান্ত গ্রহণ করা। এবং আমরা এর পরেরটাতে চলে যাব। পরেরটা কী রয়েছে জাস্ট একটু দেখতে থাকুন, আপনারা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, এবং এই ধরনের বেসিক প্রশ্নই ধরা হয়। খুবই সহজ এবং খুব সিম্পল প্রশ্নগুলি ধরা হবে, ঘাবড়াবার কোনো কারণ নেই। জিবি এর পুরো কথা গিগাবাইট, টিবি এর পুরো কথা হচ্ছে টেরাবাইট। প্রাইমারি মেমোরি কোনগুলি, উত্তর হবে র্যাম এবং রম। মাউস কয় প্রকার, এখানে উত্তর হয়ে যাবে 2 প্রকার, অপটিক্যাল মাউস এবং মেকানিক্যাল মাউস। পিরম এর পুরো কথা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এবং ইপিরম এর পুরো কথা হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা শুধু দেখতে থাকুন শেষ পর্যন্ত, এবং সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনারা পেতে চান এবং সমস্ত পিডিএফগুলি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। এরপর ইপিরমের পুরো কথা ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কম্পিউটারের প্রথম প্রজন্মের সময়কাল হয়ে যাচ্ছে এখান থেকে 1946 থেকে 49, তবে এটা গুগল সার্চ করে নেবেন, একটু আমার ডাউট আছে। এরপর দেখুন এখানে রয়েছে কম্পিউটার সফটওয়্যার এর প্রকারভেদ। এখানে 2 প্রকার হবে, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মোবাইল ফোনের একটি অপারেটিং সিস্টেমের নাম অবশ্যই এখানে অ্যান্ড্রয়েড হয়ে যাবে। কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়, সিপিইউকে বলা হয়। কোন মেমোরির তথ্য সংরক্ষণ করা সম্ভব নয়, উত্তর হবে রমের তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। বাইনারি সংখ্যাগুলিতে কতগুলি ডিজিট থাকে, অবশ্যই 2টি থাকে। ডাটা কাকে বলে, ডাটা হচ্ছে যেগুলো হচ্ছে অগচ্ছিত সমাবেশ, ঠিক আছে, মানে উপাত্ত বা তথ্যের অগচ্ছিত সমাবেশকে বলা হচ্ছে
ডাটা, ঠিক আছে, উপাত্ত। ডাটার বাংলা অর্থ হচ্ছে উপাত্ত। সার্ভে করার পর যেটা হচ্ছে অসজ্জিত থাকে, অসজ্জিত যে গঠন তথ্যের সেটাকে বলা হয় ডাটা। ডাটা হলো বিক্ষিপ্ত বা অগচ্ছিত গঠন। এখানে বলাই আছে তথ্য বা ইনফরমেশন কাকে বলে, তখন তথ্য বা ইনফরমেশন হলো ডাটার সুগঠিত সমাবেশ। এইচটিটিপি এর পুরো কথা কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং আইপি অ্যাড্রেসের পুরো কথা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এসওআরএস এর উপর ভিত্তি করে ডাটার প্রকারভেদ, তখন হতে পারে প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা। সোর্সের উপর ভিত্তি করে, এটা বানানটা ভুল আছে, সোর্সের উপর ভিত্তি করে। আইপি অ্যাড্রেসের কয়টি ভার্সন আছে, অবশ্যই দুটি ভার্সন, আইপি ভার্সন 6 এবং আইপি ভার্সন 4। নেটওয়ার্কের প্রকারভেদ, এখানে ল্যান্ডম্যান 1 হচ্ছে নেটওয়ার্কের প্রকারভেদ। ল্যান্ডের প্রকৃত সবাই জানে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন হচ্ছে ম্যান, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবং ওয়ানের পুরো কথা হচ্ছে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাইয়ের পুরো কথা ধরতে পারে এক্সামে। ওয়্যারলেস ফিডেলিটি বলবেন অ্যান্সার। ব্লুটুথ কার নামকরণ অনুসারে হয়, উত্তর হবে ডেনমার্কের রাজা হেরোল্ড ব্লুটুথের নাম অনুসারে। এখানে বানানটা ভুল আছে একটু, তার জন্য সরি, এটা হবে হেরোল্ড ব্লুটুথ। ওকে, এরপর বলা হচ্ছে ইন্টারনেট এর জনককে, উত্তর হবে ভেন্টন গ্রে কার্ভ। ভেন্টন বা ভিন্টন গ্রে কার্ভ। ইন্টারনেটের পূর্ব নাম কী ছিল, উত্তর হবে আরপানেট। কত সালে আরপানেটের পরিবর্তে ইন্টারনেট নামকরণ হয়, 1990 সালে। আইএসপি এর পুরো কথা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পুরো কথা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারের নাম কি, উত্তর এটা সবাই জানে, গুগল ক্রোম। এবং ইমেলের পুরো কথা ইলেকট্রনিক মেল। সিসি, ইমেলে যে সিসি থাকে তার পুরো কথা কি, তখন হতে হবে কার্বন কপি। এবং বিসিসি এর পুরো কথা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আইবিএম কত সালে প্রতিষ্ঠিত হয়, 16 জুন 1911 সালে প্রতিষ্ঠিত হয়। মাইক্রোসফটের প্রতিষ্ঠা সাল হচ্ছে 4 এপ্রিল 1975 সাল। অ্যাপেলের প্রতিষ্ঠা সাল হচ্ছে 1 এপ্রিল 1976 সাল। গুগলের প্রতিষ্ঠা হচ্ছে 4 সেপ্টেম্বর 1998 সাল। ইউটিউবের প্রতিষ্ঠা হচ্ছে 14 ফেব্রুয়ারি 2005। ডিএনএ পুরো কথা হচ্ছে ডোমিয়েন নেম সিস্টেম। মোবাইল ফোনের জনক কাকে বলা হয়, উত্তর হবে মার্টিন কপারকে বলা হয়। ভিপিএন এর পুরো কথা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এমএস ওয়ার্ডের নতুনতম ভার্সন কোনটি, বন্ধুরা এখানে বলে রাখি সফটওয়্যার থেকেও কিন্তু প্রশ্ন আসবে। এখানে এমএস ওয়ার্ডের নতুনতম ভার্সন হয়ে যাবে, এটা 2019, অনেক ওল্ড ডেট সেই জন্য, বাট এখন উত্তর হয়ে যাবে মাইক্রোসফট 365, ঠিক আছে। এমএস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার, উত্তর হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বোল্ডের শর্টকাট কী হবে, কন্ট্রোল বি। এই ছিল হ্যান্ড রিটেন একটা নোট। এখানে আরও একটা হ্যান্ড রিটেন নোট আছে, আমি একটু ডিসকাস কিন্তু আপনাদের সঙ্গে করে নিচ্ছি। তার আগে আমি শর্টকাটটা নিয়ে একটু ডিসকাস করি। এই পিডিএফগুলি কীভাবে পাবেন সেটা আমি ভিডিও শেষে বলবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে, দেখতে হবে। আচ্ছা, এইখানে শর্টকাট থেকে প্রশ্ন আসতে পারে, কন্ট্রোল এ, কন্ট্রোল বি, এগুলো একটু দেখে যাবেন। কন্ট্রোল এ ফর সিলেক্ট অল, কন্ট্রোল বি ফর বোল্ড, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট ইন পাওয়ার পয়েন্ট অথবা ফন্ট ডায়ালগ বক্স, কন্ট্রোল ই ফর মিডিল অ্যালাইনমেন্ট, কন্ট্রোল এ ফর ফাইন্ড বা খোঁজা, কন্ট্রোল জি ফর গো টু মেনু, কন্ট্রোল এইচ হচ্ছে রিপ্লেস করা, কন্ট্রোল আই হচ্ছে ইটালিক, কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাই মানে মাঝে আসা, কন্ট্রোল কে হচ্ছে হাইপার লিঙ্ক, কন্ট্রোল এল হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট মানে লেফট সাইডে নিয়ে আসা লেখাকে, কন্ট্রোল এম ফর টেক্সটকে ডান দিকে নেওয়া বা এটাকে প্যারাগ্রাফ ইন্ডেটও বলতে পারেন, কন্ট্রোল এন হচ্ছে নিউ ডকুমেন্ট নেওয়া, কন্ট্রোল ও হচ্ছে ওপেন করা, কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট আউট করা, কন্ট্রোল কিউ হচ্ছে প্যারাগ্রাফের মাঝে স্পেস তৈরি করা, রিমুভ স্পেস ফরম্যাট করা হয় আর কি, কন্ট্রোল আর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল এস ফর সেভ, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম ইন ফটোশপ অথবা কন্ট্রোল টি এর মাধ্যমে লাইন ইন্ডেটও করা যায়, কন্ট্রোল ইউ ফর হচ্ছে আন্ডারলাইন, কন্ট্রোল ভি ফর পেস্ট, কন্ট্রোল ডাব্লিউ ফর হচ্ছে আপনার ফাইল বন্ধ করা মানে রানিং প্রোগ্রামকে বন্ধ করা বা ক্লোজ বলতে পারেন, কন্ট্রোল এক্স ফর কাট, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু এবং কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু। এইভাবে এ থেকে জেড পর্যন্ত শর্টকাটগুলো কিন্তু আপনারা একটু জেনে যাবেন এবং অবশ্যই দেখে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখান থেকে দেখে নেব যে ফাংশনাল কিগুলো যেগুলো রয়েছে, এফ কিকে হেল্প কি বলা হয় এবং যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো ডিসকাস করছি। F2 হচ্ছে ফাইল রিনেম করতে কাজে লাগে, কন্ট্রোল F2 করে কিন্তু আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। তারপর এখান থেকে শিফট F3 করে আমরা লেখাকে টেক্সটকে বড় হাতে ছোটো হাতের আপার কেস লোয়ার কেস করতে পারি। অল্টার F4 দিয়ে আমরা কিন্তু আমাদের কম্পিউটারকে বন্ধ করতে পারি, শাটডাউন করতে পারি বা যে কোনো প্রোগ্রামকে বন্ধ করতে পারি। তারপর এখান থেকে আরও অনেক শর্টকাট কি রয়েছে, কারণ F7 হচ্ছে বানান বা গ্রামাটিক্যাল মিস্টেক হলে স্পেলিং, গ্রামার অ্যান্ড স্পেল চেকার বলা হয় এটাকে, এটা আমরা দেখে রাখবো, একটু দেখে যাব। তারপর এখানে যেটা রয়েছে কন্ট্রোল F12 এর কাজ হচ্ছে সেভ অ্যাজ হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আরও অনেক কম্বিনেশন শর্টকাট রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন ভিডিওটাকে স্টপ করে, তাহলে ভিডিওটা আরও বেশি লেন্দি হয়ে যাবে, অথবা এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কন্ট্রোল এ দিয়ে সবগুলো শর্টকাট বলা আছে এখান থেকে, আপনারা চাইলে এগুলোর স্ক্রিনশট একটা করে নিয়ে রাখতে পারেন, অথবা পিডিএফটা কীভাবে পাবেন আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপর এখানে দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক শর্টকাট কিগুলো রয়েছে, এত শর্টকাট কি ডিসকাস করা সম্ভব নয়, আপনারা জাস্ট এইগুলোর পিডিএফ আপনারা নিয়ে নেবেন এবং একবার স্টাডি করে নেবেন।
এখান থেকে কিন্তু কোন প্রশ্নটা দেবে একদম সঠিক বলা সম্ভব নয়, তবুও এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে আমি ডিসকাস আপনাদের সঙ্গে করছি। আচ্ছা, এখানে আরও একটা হ্যান্ডিটের নোট আছে, আইসিটি স্কুল কম্পিউটার টিচারের জন্য একদম পারফেক্ট একটা নোট। এখানেও শর্টকাট কিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখন রয়েছে, আমি আর যেহেতু আগে ডিসকাস করেছি তাই আমি এখান থেকে করব না। ওকে, ফান্ডামেন্টাল কিছু প্রশ্ন আসতে পারে, যেমন প্রথম প্রশ্ন, কম্পিউটারে কিবোর্ডে বর্তমান সংখ্যা কয়টি? প্রায় 104 থেকে 105টা আপনি বলতে পারেন। ফাংশন কি কত দূর? F1 থেকে F12 পর্যন্ত। নিউমেরিক কি কোনগুলো? নিউমেরিক কি হচ্ছে 17টি। কিবোর্ডের ডান পাশে যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে নিউমেরিক কি। স্পেস বার্জনের কাজ কি? স্পেস হচ্ছে আমার এখান থেকে স্পেস কি হচ্ছে কিবোর্ডের সবথেকে বড় কি, এবং এটা হচ্ছে অল্টার কন্ট্রোল এদেরকে মিলে স্পেস কি বলা হয় একসাথে। কিন্তু জেনে রাখুন স্পেস বার হচ্ছে কিবোর্ডের সবথেকে বড় কি এবং লেখার গ্যাপ তৈরি করতে কাজে লাগে। কিবোর্ডে F12 থেকে 12 পর্যন্ত হচ্ছে ফাংশনাল কি। আচ্ছা, এফ বাটনের যে কাজগুলো রয়েছে ফাংশন বাটনে সেগুলো একটু আপনাদেরকে দেখে যেতে হবে। আমি পরের দিকে চলে যাচ্ছি। এখানে আপনারা খেয়াল করুন ESC বাটনের কাজ কি? প্রদত্ত কোনো নির্দেশনাকে বাতিল করা, মানে কোনো পপ আপ উইন্ডো আসলে সেটাকে ব্যাকে যাওয়া। শিফট বাটনের কাজ হচ্ছে আপনারা সবাই জানেন বড় হাতের অক্ষর টাইপ করা, বড় হাতের হরফ টাইপ করা, যেটা হচ্ছে শিফট টিপে ধরে। ক্যাপস লকের কাজ হচ্ছে কোনো লেখাকে বড় করা, ঠিক আছে, এটা হচ্ছে ফান্ডা। এরপর যেটা রয়েছে আপনারা দেখুন এখান থেকে কিবোর্ডের কোন বোতাম সম্মতিসূচক হিসেবে কাজ করে? উত্তর হবে এন্টার বাটন। কিবোর্ডে অ্যারো কির সংখ্যা কয়টি? এখানে উত্তর হয়ে যাবে 4টি অ্যারো কির সংখ্যা। পরবর্তী প্রশ্ন, হেডার এবং ফুটার কোথায় রয়েছে? এটা ভিউ মেনুতে রয়েছে। আচ্ছা, এরপর যেটা রয়েছে দেখুন এখান থেকে পেজ ব্রেকের হট কি হচ্ছে বা শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল প্লাস এন্টার, ঠিক আছে। ওকে, এরপর আমরা এখান থেকে দেখে নেব যে কোনো প্রোগ্রামগুলো কী কী রয়েছে। C++, জাভাস্ক্রিপ্ট, পাইথন এই সমস্তগুলো রয়েছে। তারপরে দেখুন এখান থেকে ইনপুট ডিভাইসগুলো রয়েছে, কয়েকটি ইনপুট ডিভাইসের নাম এখান থেকে কিবোর্ড, মাউস, ওএমআর বা MICR, জয়স্টিক, স্ক্যানার, বারকোড রিডার, টাচ স্ক্রিন হয়ে যাবে, মাইক্রোফোন হয়ে যাবে, ওয়েবক্যাম হবে, স্ক্যানার হবে, এই সমস্ত কিছু বলতে পারেন। এরপর দেখুন রয়েছে এখান থেকে আউটপুট ডিভাইসগুলির নাম, তো আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মনিটর, প্রিন্টার, প্লটার, প্রজেক্টর, হেডফোন এবং স্পিকার। ইনপুট প্লাস আউটপুটের অ্যান্সার হবে মোডেম, টাচ স্ক্রিন এবং পাঞ্চ কার্ড। আচ্ছা, স্টোরেজ ডিভাইসের নাম হয়ে যাবে এখান থেকে CD, DVD ড্রাইভার বা ফ্লপি ডিস্ক ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, র্যাম, এগুলোকে আমরা কিন্তু স্টোরেজ ডিভাইস বলতে পারি, বা পেন ড্রাইভকে স্টোরেজ ডিভাইস বলতে পারি, ঠিক আছে। বেশ, এবার আমরা আরেকটু নিচের দিকে চলে যাব। আরও অনেক কিছু প্রশ্ন এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ইম্পর্টেন্ট নয় তাই আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কম্পিউটারের ইতিহাস থেকে প্রশ্ন আসবে। পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্র হবে অ্যাবাকাস। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, এবং আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে, ঠিক আছে। তিনি এডভ্যাক নামে কম্পিউটার যন্ত্র আবিষ্কার করেছিলেন। কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা কে দিয়েছিলেন? এই জন ভ্যান নিউম্যানের থ্রুতে এসেছিল। কম্পিউটার প্রথম বৈদ্যুতিক কম্পিউটার নাম হচ্ছে Mark I, আবিষ্কার করলেন ডক্টর হার্ভার্ড এইকিন, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, হিস্ট্রি অফ কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং IBM বিশ্বের প্রথম বাণিজ্যিক কম্পিউটার তৈরি করেছিল IBM কোম্পানি, ঠিক আছে। IC চিপ তৈরি করেছিল IBM কোম্পানি। মাইক্রো কম্পিউটারের জনক হচ্ছে এডওয়ার্ড রবার্টস, ঠিক আছে। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর থেকে প্রশ্ন আসবে না, এটা যদিও ডিজিটাল ঘড়ি থেকে। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আমি আগেও বলেছি, মাইক্রোসফট, অ্যাপেল, এটা নিয়ে আমি ভিডিও প্রথমেই ডিসকাস করেছি তাই আমি এটা ডিসকাস করছি না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আরও কিছু প্রশ্ন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। এই কমপ্লিট নোটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি বলে দেবো। আচ্ছা, আরও এখানে কিছু প্রশ্ন রয়েছে। এই যে নোটটা, এটা একটা কমপ্লিট নোট। যদি এই নোট নিয়ে আপনারা ভিডিও চান তাহলে আমি ভিডিও করে দেবো, অথবা এই পুরো কমপ্লিট নোটটা আপনারা পেয়ে যাবেন। একটা ছোট্ট কথা বলে রাখি, এই কমপ্লিট নোটটা কিন্তু আমাকে তৈরি করতে অনেকটা সময় লেগেছে এবং অনেক বেশি লেবার দিতে হয়েছে। তো আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট, এটা যদি আপনারা নিতে চান তাহলে 190 রুপি পে করতে হবে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপের থ্রুতে এই সমস্ত পিডিএফগুলিকে প্রোভাইড করা হবে, যা স্টাডি করলে আপনি কিন্তু আইসিটি স্কুল কম্পিউটার টিচারের জন্য কিন্তু আপনি ক্র্যাক করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং 190 রুপিস পেমেন্ট করার পর স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন, আপনাদেরকে কিন্তু এই কমপ্লিট নোটটা, সম্পূর্ণ যতগুলো নোট এখানে দেখতে পাচ্ছেন, এখানে 1, 2, 3, 4 4টে নোট, প্লাস এখানে যে প্রেজেন্টেশনগুলো রয়েছে এই সমস্ত প্রেজেন্টেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে